জীবনে এত বড় ভয় আমি কোনো দিন পাইনি। আর সত্যি কথা বলতে আমি কান্নাই করে দিয়েছিলাম এক প্রকার। হঠাৎ ঘুমন্ত অবস্থায় দেখছিলাম এক স্বপ্ন ভোরের দিকে, তো খারাপ স্বপ্নই দেখছিলাম আর সেটা বলছি না। আর সেই সময় হঠাৎ করে তখন বাজে ঘড়ির কাঁটায় 5টা, ফ্যানের পাখাগুলো আচমকা এত জোরে বিকট আওয়াজ হয়েছে না, মানে 4টা যে পাখার এইটা থাকে, তো 3টেই ভেঙে গেছে, মানে এত জোরে বিকট আওয়াজ হয়েছে। ব্যাস আমি তো একদম চিৎকার করে উঠেছিলাম যে ফ্যান বন্ধ করো, তোমাদের দাদাভাইকে ওঠো ওঠো তাড়াতাড়ি ফ্যান বন্ধ করো। মানে সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম, আমরা বাচ্চা কাচ্চা সকলে একদম উঠে বসেছিলাম। তো অ্যাকচুয়ালি আমার ঘুমানোর সময় মানে ওঠার সময়ই হয়ে গেছিলো তখন। তো উঠবো জাস্ট, তার বলে না ভোরের স্বপ্ন সত্যি হয়, তো এভাবে খারাপ স্বপ্নটা এরকমভাবে সত্যি হলো। সত্যি আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, মানে কোনো কাজই আমার একদম আজকে মানে সকাল থেকে মানে হাতটা কাঁপছিল মনে হচ্ছে এরকম। মানে সকালের ওই দৃশ্যটাই বারবার করে মনে পড়ছিল, মানে এত আচমকা মানে ভেঙে গেছে। ভাবো তোমরা, 3টা পাখা একসঙ্গে ভেঙে গেছে, কত একটা আওয়াজ হয়েছে। তো শ্বশুরমশাই সেই সময় হাঁটতে বেরিয়ে চলে গেছিলেন, তো একদম চিৎকার করে উঠেছিলাম আমি, তোমাদের দাদাভাই। তো তারপরে তোমাদের দাদাভাই ফ্যানটাকে অফ করলো। তো কিসের জন্য এটা ভেঙে গেল তো সেটাই বুঝতে পারছিলাম না। তো অনেক চেষ্টা করলাম, তো তাও বুঝতে পারলাম না। তোমাদের দাদাভাই আবার যারা ফ্যান ঠিক করে তাদের কাছে ফোন করলো, উনি হয়তো আসবে। ওই একটা আমার ভাই হয়, উনি আসবে ওই সন্ধ্যার দিকে বলল। ও তারপর তো কাজ তো করতেই হবে, তারপর আস্তে ধীরে এই যে সংসারে যা যাবতীয় কাজবাজ আছে সেগুলোকে শুরু করে দিলাম, কিন্তু বারবার সেই সকালের দৃশ্যটাই মনে পড়ছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ 11টার থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা দেখো। আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই তো আজ সকালে উঠে ওই তো ঘটনা হলো, তারপর ফ্রিজটাও পাহাড় হয়ে গেছে। তো ভাবছি না এবার ওটাকেও বন্ধ করা যাক, তা না হলে ওটাই আবার যদি একটা দুর্ঘটনা হয় তো জাস্ট আর নেওয়া যাবে না। তো সেই কারণে সকালে উঠেই আমি আগে ফ্রিজটা অফ করলাম। ফ্রিজে একদম ফুল ডিপ ফ্রিজে চেম্বারটা পুরো বরফ হয়ে গেছিলো। আর এই জিনিসটা না মানে সত্যি বড় ভুল করেছি আমি, মানে আগেই এই ভুলটার সংশোধন মানে এখন তো আর নেই, তখন এটাতেই চালাতে হবে। প্রথমে যদি একটা বড় ফ্রিজ কেনা হতো তাহলে ঠিক হতো। মানে তখন ভাবলাম আমরা লোক কম, যেহেতু বড় ফ্রিজ দিয়ে আর কী করবো, আর রাখারও যেহেতু সেরকম জায়গা নেই, তো সেই কারণে ছোটোটাই নিলাম। কিন্তু এখন মনে হচ্ছে খুব বড় ভুল করেছে, বড়টা নিলে এরপরে কষ্ট করে ঠিক ছিল। আর ছোটোটাই মানে ডিপ ফ্রিজের চেম্বারটা এত পরিমাণে বরফ জমে যায় না, মানে মাসে মাসে পরিষ্কার করতে করতে জাস্ট হয়রানি একটা। আর এমন জায়গায় ফ্রিজটা আছে না, সেখান থেকে ওটা সরানো যায়, সম্পূর্ণ মানে থই থই করতে থাকে জলে, ওই যখনই বরফ পরিষ্কার করা হবে তখনই। আর সেদিন আমার পুরো দিনটাই একদম চলে যায় সেই কাজটাই করতে করতে। আজ সকালে ওই ঘটনার পরেই ফ্রিজটা বন্ধ করেছি, তো দেখা যাক কত সময় ওই বরফটা গলে, তারপরে আমি পরিষ্কার করি। সেই কারণে ভাবলাম ওটা বরফটা গলতে থাক। আর শ্বশুরমশাই যেহেতু আসার সময় হয় নাই এখনও, তো ভাবলাম ওটা শ্বশুরমশাই আসলে খেতে দিয়ে তারপরে আবার ওই কাজগুলো শুরু করব। তা না হলে আমি ওই কাজগুলো যদি শুরু করে দিই জলের, তারপরে উনি আসলে ওনাকে খেতে দেওয়ার মতো তো কেউ নেই, তো আমাকেই দিতে হবে। তো সেই কারণে ভাবলাম থাক, সারা বারান্দা যেহেতু জল জল হয়ে যাবে। আর এই যে আমার দুটো আছে, তো সেই দুটো তো ঘুমায়ও নেই, ছেলে মেয়ে দুজনের কথাই বলছি। ওরা গেছে আবার হলো ওই কাকিদের বাড়িতে। এটা হচ্ছে মানে আমার মামিমা হয়, আমরা কাকি বলে ডাকি ছোটোর থেকেই। তো সেখানে গেছে, তো আমি আবার একটু এই যে দেখতে এলাম যে ওখানেই আছে কি না, কারণ বাচ্চা মানুষের মন, দুজন যেহেতু বেরিয়েছে, আমাকে বলেই বেরিয়েছিল, তাও কোথায় গেছিল সমস্ত জামাকাপড় মেলে দিয়ে এই যে আমার নিতে চলে এলাম। আমি আরে ভাবলাম হয়তো গেছেই নাকি ওইখানে, না অন্য কোথায় গেছে বললো। আমি ভাবলাম ওর যে কথাবার্তারই আবার কে আন্দের বাড়ি ওদিকে ঢুকলো নাকি। কে দিল? আরে আরে কে দিল? দিদি বলে আরে ভুলে গেছিল আমা। বৃষ্টি বৃষ্টি
বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর ওই যে 2 ভাই বোনকে ডাকতে গিয়েছিলাম, বাস ওখান থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভিজতে ভিজতে দৌড়াতে দৌড়াতে এসেছি 3 জনই আমরা। দেখতে পাচ্ছ ওখানে বসে মামা ভুজিয়া খাচ্ছে। আর আমার বাসনগুলো ওখানে রয়ে গেল, বাসনগুলো মাজতে পারলাম না। আর একটা কাজ আছে আজকে জানো তো, ফ্রিজটা অফ করেছি সকাল থেকেই, বরফটা অনেক গলে গেছে। তবে আর একটু কিছু বাকি আছে, বরফ গললেই ফ্রিজ মোছামুছির কাজটা শুরু করব। শ্বশুরমশাই খেতে আসবেন, তো শ্বশুরমশাইকে খাবার দিয়ে তারপর আমি ওই কাজগুলো শুরু করব। আজকে কিন্তু এখন একটা ভিডিওটা এইমাত্র আমি পাবলিশ করলাম। তো ভিডিওটা পাবলিশ করে তারপরে এই যেদিকে তো আনতে গিয়েছিলাম, ভিজে ভিজে এলাম। আর আমার ছেলে বলছে, মা দেখো আমার বাইরে বৃষ্টি হচ্ছে, 3 ফুট হয়ে আমাদের ঘরে জল পড়ছে। এটা কি সত্যি? না গো, এটা সত্যি না। এটা হচ্ছে যে ফ্রিজের জলটা বন্ধ করেছিলাম যে, সেটাই। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, ও আচমকা দেখে না থমকে গেছে, মা দেখো আমাদের ঘরে কত জল, 3 ফুট হয়ে জল পড়ছে। তো এখনও বরফটাও গলেনি, হাফ গলেছে। তো কী করবো বলো, শ্বশুরমশাইকে খেতে দিয়ে এলাম। শ্বশুরমশাই এইমাত্র এলেন, শ্বশুরমশাইকে খেতে দিয়ে তারপরে এই যে এর আগে যে ডাইপারটা এলো, আমার ছেলেই এই কাজটা করে জানো তো। এই প্লাস্টিকে দুটো, আগের একটা যে আছে সেটাতে ছিল 2-3টের মতো ছিল, তো দুটোকে আলাদা আলাদা ভাগ করে রেখে দিলাম। এবার বরফটা বাকিটা গলতে গলতে ভাবলাম চলো এগুলো পরিষ্কার করা যাক, এগুলো মুছে নিই, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর ওই সকালের ঘটনায় বারবার শুধু মনে পড়ছিল, আর ভাবছিলাম মানে কত বড় একটা দুর্ঘটনার থেকে আমরা সকলে বেঁচে গেলাম আজ। মানে বারবার শুধু সেইটাই মনে পড়ছিল। আর এই যে দাগটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে, আমি এর আগের ব্লগে বলেছিলাম, তোমরা হয়তো ভাববে যে কীভাবে মুছছো, যে দাগটা উঠাতে পারছো না। এটা হচ্ছে ওই যে অনুষ্ঠানের সময়, বুঝতেই পারছো 10 জনে 10 রকম কাজ করে। আর এই যে ফ্রিজে এমনভাবে রেখেছিল, মানে টানাটানি করেছে, ওটা সসপ্যান টাইপের মতো একটা রেখেছিল, সেটা নিচেও অনেকটা ঝোল তরকারি লেগেছিলো। মানে কি বলবো, নিজের বাড়ির মতো তো কেউ ওরকম কাজ করে না, যে যেরকম করে পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে। তো ওই যে দাগ বসিয়ে দিয়েছে। ঠান্ডা লাগবে কিন্তু, পুরো অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ। ঘরটা এখনই মনে হচ্ছে যখন তখন বৃষ্টি না হবে। আর এই যে ছেলে খেতে বসেছি, তাড়াতাড়ি খাবো, বৃষ্টি নামবে। ঘরে জল দেখে ছেলে বারান্দায় বসেছে খেতে, তো বলছিলাম একটু তাড়াতাড়ি খেতে, কারণ বাইরে এই বৃষ্টি শুরু হয়ে গেলে ও পুরো ভিজে যাবে, কারণ ও তো সামনেই বসেছে, সিঁড়ির সামনেই বসেছে। আর তোমাদের দাদাভাই ফোন করেছিল, বললো ওই হাকিমপাড়া সাইডে খুব বৃষ্টি হচ্ছে। তো এদিকে আমি বাইরে সমস্ত যে জামা কাপড় ছিল সেগুলো ওই একচালার নিচে রেখে আমি আবার ঘরে চলে এলাম। সব বরফ গলে গেছে, আমার তো মোছাও কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে বিছানা ঝাড়ুটা দিয়ে এই জলগুলো ফার্স্টে আমি মানে ঝাড়ু দিয়ে কেচে নেব। আর এখানে অনেক কিছু দিয়েছিলাম, তাও এত পরিমাণে জল, তো জলটা তো আর কোনো কিছুতেই আটকানো যাচ্ছিল না। আর এবার চলো আমি তাড়াতাড়ি করে এখন জলটা ঝাড়ু দিয়ে কেচে নিই। এই হচ্ছে এক বিরক্তি জানো তো, এর জন্য না আমার ছোটো ফ্রিজটা এখন নিয়ে মনে হচ্ছে আমি ভুল করেছি। কারণ এই যেদিনই আমি ফ্রিজ পরিষ্কার করব সেদিনই এই যে এরকমটা আমার খাটুনি। আর দেখো আমার আলতাটা এর আগে বলছিলাম না পাচ্ছি না খুঁজে, তো এই আলমারির ভিতরে ঢুকিয়ে ফেলেছিল নিচটায়। তো ভাবো তাহলে এরা কী পরিমাণে দুষ্টম করে। তো এখন আমি ছেলেকে জিজ্ঞাসা করছিলাম, বলছে না মা আমি করিনি, আবার ছোটো জন তো ঘুমিয়েছে। আর মেয়েকে ঘুম পাড়িয়ে এই কাজগুলো করছি, তা না হলে ও হয় পড়ে যাবে, আর নলে এগুলো জলের মধ্যে হাঁটাচলা করবে। ধৈর্য সহকারে এখন চলো কাজগুলোকে করে নিই। একটু তো খারাপ লাগছেই, কারণ ঘড়ি কাটায় বাজে এখন 4টা, সেই কখন থেকে আমি একটানা করেই যাচ্ছি, একটু বসার সময় পাচ্ছি না। একটু বিরক্ত হচ্ছে, তবু চলো, বিরক্ত হয়ে লাভ নেই, কাজ তো করতেই হবে। তাই দেরি না করে এই যে কাজগুলো করে নিচ্ছে। আর ছেলে বারান্দায় বসে আছে, তো ওকে বলছিলাম একটু ঘুমাতে, তো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আগে আমি এই কাজটা করে নিই, কারণ এই কাজটা আমি না করলে আমি পুজোটা বাকি আছে আজকে, আমার মা লক্ষ্মী অনেক বেলা হয়ে গেল না খেয়ে আছে, তো পুজোটাও আমাকে আবার দিতে হবে। তো সেই কারণে খুব তাড়াতাড়ি করছিলাম। এই যে ছেলেকে আমি আবার জিজ্ঞাসা করলাম, বলে না মা আমি ঢুকাইনি, হয়তো বুনু ঢুকিয়েছে। তো যাই হোক, এই যে ঘরটা ওরকম কেচে নিয়েছি। আর এই যে লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম, শ্বশুরমশাই বৃষ্টির আগে কিন্তু বেরিয়ে গেছেন, খাওয়ার জন্য 1 ঘন্টা সময় দেয়, যেহেতু সামনেই এসে আবার একটু টুক করে খেয়ে যায়। তো
তো বেশ ভালোই হয় জানো তো, খাবার খেয়ে যায়। আলমারির নিচ থেকে কত কিছু বের হলো দেখতে পাচ্ছ, কাগজ, চুড়ি, পাখা। এগুলো পাখাটাও আমি সেদিন খুঁজছিলাম, পাচ্ছিলাম না। আজ দেখো কত কিছু বের হলো। তো এই যে বারান্দায় জলটাও একটু কেচে নিচ্ছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছে, কেচেও কোনো লাভ নেই, আবার সব জল বারান্দা দিয়ে একদম বৃষ্টিতে একাকার হয়ে গেছে। এই বৃষ্টির সময় হলে আমার কাজটা আর মানে বেড়ে যায় বলতে, মানে অতিরিক্ত কাজ বেড়ে যায়, কি বলবো তোমাদের। আমি বারান্দাটা বা এই যে ঘরটা আবার বালতিতে জল আগেই এনে রেখেছিলাম বৃষ্টিটার আগে। তো এই যে ঘরটা এখন মুছে নিচ্ছি ভালো করে, খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। আর কেন বললাম বলতে, বৃষ্টি হলে প্রতিদিনের কাজ কিন্তু আমাদের একই, কিন্তু কোনো কোনো দিন খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার কোনো কোনো দিন সেই কাজ নিয়ে অনেকটা সময় সেই কাজের পিছনে লেগে যায়। তাই এক একটা দিন এক এক রকম হয়। বারান্দাটা তো মুছলাম, তো আবার এই পাশটা জল হয়ে গেছে। তো এই যে সিঁড়ির সামনেটা এভাবে আমি জলটা ঢেলে দিলাম। তো চলো এখন আর মুছে লাভ নেই, হালকা হালকাভাবে তাও একটু মুছে নিয়েছি। আর এই যে সকলে উঠে পড়েছে, এখানে মাম্মাম সোনা এই যে বসে আছে চেয়ারে, এদিকে ছেলেও বসে আছে, আর আমি ছাতা মাথায় দিয়ে কাজগুলো করে নিচ্ছি। এবার আমি চলো স্নানটা করে নেব, কারণ আর বেশি দেরি করা যাবে না, এই বৃষ্টি কখন থামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো স্নান করে ঘরে এলাম, আর বাইরে তো প্রচুর বৃষ্টি হলো, এখনও হচ্ছে, এখন হালকা হালকা হচ্ছে। চলো আজকে আমার পুজো দিতেও, কারণ ওই যে ফ্রিজ পরিষ্কার করতে গেলাম, অনেকটা সময় লাগে। হ্যাঁ নিচ্ছি, দাঁড়াও। তো এখন পুজোটা দিয়ে নেব। তো চলো এখন পুজোটা দিয়ে, আজ থেকে আবার ছেলের আছে পড়া। এই যে ছেলে এখন যাবে পড়তে, ওখানে ওই যে জল বিস্কুট খেলো 2 ভাই বোনে, জামা পরতে হবে তোমার। তো চলো ওকে জামাটা পরে আগে দিয়ে আসি। এদিকে বসে পড়লাম, আটাটা মেখে নিচ্ছি, লবণ দিয়ে নিয়েছি, আটার চালকে বেশি নেওয়া হলো। রুটির সঙ্গে কি সবজি বানাবো? আলুর রুটির সঙ্গে আলুর সবজি বানাবো। বললাম রুটির সঙ্গে কি সবজি বানাবো? আলু আর খাইতে তো ভালো লাগে, অন্য কিছু ভালো লাগে না। অন্য কি? আয় আয় আয়, দেখো ভালো। মেয়ে এইদিকে বিছানার থেকে নামার জন্য কান্নাকাটি করছিল, এমনি সময় কিন্তু একাই নামে। তো বাবাকে দেখেছে এখন বাবা বাবা বলছিল, তো বাবা গিয়ে আবার নামিয়ে দিল। এখন আর কার্টুন দেখবে না। আর আজকে একটু জানো খুব ঝামেলা করছিল, আজকে একটু না অনেকটাই ঝামেলা করছিল। ও বারবার শুধু আমার কোলে এসে বসে পড়ছিল, আর এইদিকে আমি আটাটা পরে সবার লাস্টে কোলে নিয়েই সব মেখে নিলাম। আর এই যে ফ্যান পরিষ্কার ঠিক করতে চলে এসেছে। অনেক দিন পর আজকে আবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে খেতে বসবো। তোমাদের দাদাভাইকে ঘরে প্রথমে দিয়ে এসেছি, তারপরে রুটি যেহেতু গরম গরম ভাজতে হয়, পরে আমারটা ভেজে নিলাম। আর বাইরে প্রচুর হাওয়া চালিয়েছে, এদিকে নিউজে বলছিল কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। আর আমাদের এদিকেও মনে হচ্ছে লাইনটা আপ ডাউন করছে। এদিকে চলো মনে থাকতে থাকতে এই শ্বশুরের জন্য যে কুন্ডি কালাইটা সেটা ভিজিয়ে রাখবো। তো উনি সকালে প্রতিদিন এটা রাত্রে ভিজিয়ে রাখতে হয়, আর সকালে এটা খেতে হয়, উনি খায় যেহেতু পাথর আছে ওনার। আর বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে লাইন চলে গেছে, বাজে এখন 11টা। তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে, আমি যেই খেতে বসেছি অমনি লাইন চলে গেছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং